জয় মা দুর্গা। আগামী বুধবার মহালয়ার দিন অর্থাৎ কাল ভয়ঙ্কর অমাবস্যা। এদিন বিশেষ সূর্যগ্রহণও পড়েছে। একবার হলেও খান এই জিনিসটি, প্রচুর অর্থ আসবে, সারা জীবন সুস্থ এবং নিরোগ থাকবেন, সাথে মা দুর্গার আশীর্বাদ লেগেই থাকবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রীওম চলে এলাম আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করব ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, তাহলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মহালয়া একটি বিশেষ পূর্ণ লগ্ন। এই বছর মহালয়া বিশেষ যোগ তৈরি হয়েছে, যেটি গত 100 বছরে তৈরি হয়নি। তাই বন্ধুরা, এই বছরের বিশেষ যে মহালয়াটি, সেটি আমাদের প্রত্যেকেরই ভালোভাবে পালন করা উচিত। এই বছর মহালয়া পড়েছে আগামী 15 আশ্বিন 1431, ইংরেজি 2রা অক্টোবর 2024 বুধবার। বন্ধুরা, মহালয়ার দিন অর্থাৎ কাল আমাদের খুব ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত এবং গঙ্গা স্নান সেরে পিতৃপুরুষদের তর্পণ করা উচিত। এরপর আমাদের দেবী মহামায়ার চণ্ডীপাঠ শোনা অবশ্যই দরকার। বন্ধুরা, এরপর আমরা জেনে নেব এই বিশেষ জিনিসটি কি। বন্ধুরা, এই বিশেষ জিনিসটি হলো গুড়। আগামী মহালয়া কিংবা নবরাত্রি চলাকালীন কিংবা গোটা আশ্বিন মাস ধরে আমরা প্রত্যেকেই একটু আধটু গুড় খেয়ে থাকি। একে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গুড় খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। খাবার খাওয়ার পর একটু গুড় খেলে তা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া গুড়ের বিভিন্ন স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে। গুড় খেলে লিভারের সমস্যা নিরাময় হয়। গুড় স্বাস্থ্যকরী দিক থেকেও শুধু নয়, জ্যোতিষশাস্ত্র মতে গুড় একটি অত্যন্ত শুভ জিনিস। আমরা যদি এই গোটা আশ্বিন মাস চলাকালীন একদিনে গুড় খেয়ে থাকি, তাহলে মা মহামায়ার বিশেষ আশীর্বাদ আমরা সহজেই লাভ করতে পারবো। বন্ধুরা, অনেকের মনে এবার প্রশ্ন আসবে, কিসের গুড়? বন্ধুরা, বিশেষত আমরা পূজায় আখের গুড় ব্যবহার করে থাকি। এই গুড়ই আমাদের খেতে হবে। বন্ধুরা, বাজারে আখের গুড় ছাড়াও বিভিন্ন প্রকার গুড়, যেমন ভেলি গুড় এবং খেজুর গুড় পাওয়া যায়। আগেকার দিনে খেজুর গুড় শুধুমাত্র শীতকালে পাওয়া যেত, তবে বর্তমান যুগে বিভিন্ন কৃত্রিম উপায়ে খেজুর গুড় তৈরি করা হচ্ছে। যাই হোক বন্ধুরা, এদিন অবশ্যই আপনারা ভগবানকে নিবেদন করে গুড় গ্রহণ করতে পারেন। এছাড়াও গুড় দিয়ে আপনারা এদিন ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, তার সাথে একটি লাল জবা দেবেন। প্রথমে একটি ঘটে গঙ্গা জল ভরে নেবেন, এরপর সেই ঘটের জলে একটি লাল জবা এবং সামান্য আখের গুড়, কালো তিল ইত্যাদি মঙ্গল সামগ্রী নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। সঙ্গে একটি পান এবং পাকা কলা দিবেন। এতে সূর্যদেবও অত্যন্ত প্রসন্ন হন। আর বন্ধুরা, এদিন অবশ্যই আপনাদের পিতৃপুরুষদের অর্ঘ্য অবশ্যই প্রদান করবেন, যেটাকে আমরা তর্পণ বলে থাকি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্টে লিখবেন, জয় মা দুর্গার জয়, জয় মা কালীর জয়, জয় মহিষমর্দিনীর জয়, জয় দুর্গা দুর্গতি হারিণীর জয়, জয় মা দুর্গা, জয় মা দুর্গা।